আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহিনা বেগম শান্তা কর্মরত আছি বিআরবি হাসপাতাল ইনফার্টিলিটি বিভাগে কনসালটেন্ট হিসেবে। আজকে আমি বলবো পলিসিস্টিক ওভারি রোগীদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা। আমরা সবাই জানি যে স্থূলতা পলিসিস্টিক ওভারি রোগীদের একটি কমন সমস্যা। সুতরাং এদেরকে ওজন কমাতে হবে অবশ্যই এবং অবশ্যই। কারণ আমরা এর আগের ভিডিওতে বলেছি ৫ থেকে ৭% ওজন কমাতে পারলে পরে এদের মাসিক নিয়মিত হওয়ার সম্ভাবনা থাকে। স্থূলতা সমস্যা দূর করতে গেলে ২ টা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে ইতিমধ্যে যে স্থূলতার সমস্যা উনারা তৈরি করেছেন বা হয়েছে সেটাকে কমাতে হবে এবং ভবিষ্যতে যেন স্থূলতার সমস্যা তৈরি না হয় সেভাবে জীবনযাত্রার মান ঠিক করতে হবে। সুতরাং উনাকে ক্যালোরি বার্ন করতে হবে এবং নতুন করে যেন ফ্যাট ডিপোজিট না হয় সেভাবেই উনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকা থেকে অন্তত ৫০০ থেকে ১,০০০ কিলোক্যালোরি অবশ্যই বাদ দিতে হবে এবং নিয়মিতভাবে এক্সারসাইজ করতে হবে। এদের খাদ্যাভ্যাসের মধ্যে ফাস্ট ফুড অবশ্যই পরিত্যাগ করতে হবে। ফাস্ট ফুডের আশপাশেও যাওয়া যাবে না। আমরা জানি সফট ড্রিংকস এর মধ্যে প্রচুর ক্যালোরি থাকে, প্রচুর চিনি থাকে এবং সেটা একদম জীবন থেকে সফট ড্রিংকস বাদ দিয়ে দিতে হবে। কখনোই ফাস্ট ফুডের ধারে কাছেও যাওয়া যাবে না এবং তাদের খাদ্যাভ্যাসের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার-দাবার কম খেতে হবে, হাই ফ্যাট জাতীয়, হাই কোলেস্টেরল জাতীয় খাবার-দাবার কম খেতে হবে এবং প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে। প্রোটিনের মধ্যে উদ্ভিজ্জ প্রোটিন হলে বেশি ভালো হয়। কিছু প্রাণিজ প্রোটিন খাওয়া যাবে। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ডেইরির প্রোডাক্ট বা দুধ জাতীয় খাবার কি একদম খাওয়া যাবে কি যাবে না? একদম নিষেধ নাই, কিন্তু সেটাও যদি কম ফ্যাটের দুধ হয়ে থাকে সেটা হলে ভালো হয় এবং হাই গ্লাইসেমিক ইনডেক্স মানে যে খাবারগুলি খেলে সাথে সুগার লেভেল বেড়ে যায়, যেমন মিষ্টি ফল, তারপর হচ্ছে যেটা সাদা আটা, ভাত, চিনি এইসব খাবার-দাবারগুলো তাদেরকে অবশ্যই বাদ দিতে হবে এবং যেই ফ্যাট শরীরে ইতিমধ্যে জমা হয়েছে সেটা বার্ন করার জন্য তাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন অন্ততপক্ষে ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট মাঝারি থেকে ভারী ধরনের এক্সারসাইজ করতে হবে। জোরে হাঁটা থেকে শুরু করে যদি সম্ভব হয় সাইক্লিং বা অন্যান্য ক্যালোরি বার্ন করার মতো এক্সারসাইজ অবশ্যই করতে হবে। যেটা তাদেরকে অ্যা মানে ক্যালোরি বার্ন করতে হেল্প করবে এবং আগের যে ফ্যাট ডিপোজিট আছে সেটা পোড়াতে সাহায্য করবে। এটা ওজন কমাতে সাহায্য করবে। এবং তাদের ক্ষেত্রে যেটা হবে যে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অনেক পলিসিস্টিক ওভারি রোগীরা আছেন যারা ডিপ্রেশনে ভোগেন দেখে শুয়ে বসে সারাক্ষণ মোবাইল টিপেন এবং এই ডাক্তার দেখান, ওই ডাক্তার দেখান, নানা সময় ডাক্তার চেঞ্জ করেন এবং কোনো জায়গায় স্টিডি হয়ে ট্রিটমেন্ট নেন না। আমি বলব যে আপনারা যদি নিজেরাই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিয়মিত এক্সারসাইজ করতে পারেন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে পারেন এবং অন্যান্য হরমোনাল ইমব্যালেন্স গুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন সঠিকভাবে চিকিৎসা নিয়ে, তাহলে আপনাদের পলিসিস্টিক ওভারি অনেকভাবে নিয়ন্ত্রণ করা যাবে। পলিসিস্টিক ওভারি আসলে 100% কিওর করা যায় না। আমরা বয়স ভেদে রোগীর সমস্যা বুঝে এবং রোগীর কোন ট্রিটমেন্টটা চাচ্ছেন। যেমন কিশোরী বয়সে পলিসিস্টিক ওভারির সমস্যার জন্য এক ধরনের চিকিৎসা দিব। যে বাচ্চা চায় তাকে আমরা এক ধরনের চিকিৎসা দিব এবং যে মাসিক বন্ধ হওয়ার পর্যায়ে পৌঁছে গেছেন যে পেরিমেনোপজাল তাদেরকে আমরা এক ধরনের চিকিৎসা দিব এবং যিনি হচ্ছে গিয়ে মাসিক বন্ধ হয়ে গেছে সেরকম রোগীরা যারা আসেন তাদেরকে আমরা আরেক ধরনের চিকিৎসা দিব এবং পলিসিস্টিক ওভারি রোগীদের যেহেতু গর্ভাবস্থায় অনেক রকম প্রবলেম হয়ে থাকে আমরা সেভাবে তাদেরকে গাইডলাইন করে দিব। এবং আমি আবারও বলব যে সমস্ত পলিসিস্টিক ওভারি রোগীরা প্রেগন্যান্সি প্ল্যান করার আগে অবশ্যই ওজনটা নিয়ন্ত্রণ করবেন। তাহলে তাদের পলিসিস্টিক ওভারি রোগীদের জন্য যেমন যুদ্ধ করা সহজ হবে এবং তাদের গর্ভাবস্থায় যে কমপ্লিকেশন গুলো হয়ে থাকে সেই কমপ্লিকেশন গুলো নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সহজ হয়ে থাকবে। আসলে আমরা সমস্ত পলিসিস্টিক ওভারি রোগীদেরকে একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসি। তাদেরকে যেন লাইফস্টাইল চেঞ্জ করার জন্য উৎসাহ দেই এবং তাদেরকে একটি সুস্থ জীবনধারার মধ্যে নিয়ে আসি। আমরা জানি যে পলিসিস্টিক ওভারি সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব না, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা সেভাবেই রোগীদেরকে গাইড করি। আমাদের এসব কিশোরী, যেসব তরুণী, পেরিমেনোপজাল লেডি কিংবা মেনোপজের পরও যেসব রোগীরা পলিসিস্টিক ওভারি সমস্যায় ভুগছেন, তাদেরকে সেভাবে গাইড করে দেই, তাদেরকে উৎসাহ দেই এবং আমরা উৎসাহ দিলে তারাও সামনে এগিয়ে আসবেন এবং পলিসিস্টিক ওভারির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। ধন্যবাদ।